বারুইপুরে রাজ্যে ফের তৃণমূল কর্মী খুন, কুপিয়ে খুনের অভিযোগ। পরিবার দাবি করছে যে এই ঘটনার পিছনে বাম বিজেপি যুক্ত। 7 থেকে 8 জন দুষ্কৃতী আসে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যে 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদেরকে আজ আদালতে তোলা হবে। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় ওই তৃণমূল কংগ্রেস কর্মীর। কাকভোরে মৃত্যু হয় সাইদুল শেখ নামে গাড়ি চালকের। স্থানীয় কয়েকজনকেই দোষারোপ পরিবারে সদল বলে হামলা চালায় সাগির আজিজুল সাদ্দামরা। জমি সংক্রান্ত বিবাদের জেরে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, এমনটাই দাবি পরিজনদের। অভিযুক্ত বাম বিজেপি, এমনটাই অভিযোগ করছে পরিবার। তথাগত টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। তথাগত, ঠিক কি জানা যাচ্ছে? জমি বিবাদের কথা সামনে আসছে এবং স্থানীয় কয়েকজনের নাম নিয়ে অভিযোগ করছে পরিবার পরিজন, এবং সেখানে বাম বিজেপি যুক্ত থাকার কথাও বলছে পরিবার। ঠিক কি জানা যাচ্ছে বিষয়? দেখো, একদমই তাই। এই ঘটনায় ইতিমধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয়দের আজকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং যেটা দল, অর্থাৎ যে দলের সাইদুল কর্মী ছিলেন তৃণমূল কংগ্রেস এবং তার পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ হচ্ছে যে এই ঘটনায় যারা যুক্ত তারা কিন্তু পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে তাদের হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেখা গিয়েছে এবং তারা এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত এবং তারা পরিকল্পনা করে সাইদুলকে খুন করেছে। যেহেতু সাইদুল এলাকার দক্ষ সংগঠক ছিলেন এবং তিনি তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন এবং এলাকার তৃণমূলের সংগঠন এর প্রভাব বিস্তারে তার একটা ভূমিকা রয়েছে, এমনটাই কিন্তু দাবি দলেরও। এবং তৃণমূল নেতা গৌতম দাস তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এই ঘটনার খবর পেয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তিনিও কিছুক্ষণ পরে ঘটনাস্থলে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, বারুইপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের যে অভিযোগ উঠে আসছে এবং পরিবার পরিজনরা দাবি করছেন যে ঘটনায় বাম যুক্ত। সুজন বাবু, আমি শুনেছি বারুইপুরে বলবন বলে একটা জায়গা আছে, সেই গ্রামে একজন খুন হয়েছে, পিটিয়ে মেরেছে। তিনি নাকি তৃণমূলের কর্মী বা সমর্থক তৃণমূল দাবি করছে, যদিও স্থানীয় সূত্রে মানুষেরা বলছে যে অনৈতিকতা, দুর্নীতি ইত্যাদি দুষ্কৃতি যা হয় এখন সেই সব কাণ্ডের সঙ্গে যুক্ত। এবং এখানে হঠাৎ আমার সিপিএম এর নাম কোথা থেকে উঠে আসলো জানি না। যতটুকু আমি জানি যে পঞ্চায়েতে ওখানে বোধহয় প্রার্থী ছাত্রীও ছিল না, বরং তৃণমূলের লোকেরা তৃণমূলের বিরুদ্ধে অতএব নির্দল। হঠাৎ আবার সিপিএম কোথা থেকে আসলো, তার সঙ্গে বিজেপি করতে যুক্ত হলো। বিজেপিটা ওরা বলতে পারবে, আমার জানা নেই। কিন্তু সিপিআইএম যে নয় এটা যারা বুঝছেন তারাও জানেন। কিন্তু কে করেছে তার চেয়ে বড় কথা খুবটা হলো পুলিশ মন্ত্রী এবং পুলিশ প্রশাসন ফেইল, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং কেন খুন হলো সেটাই খুঁজে বার করার চেষ্টা করা উচিত। এটা ওইরকম হওয়া উচিত না যেমন দিল্লির ওনারা বলছে কিছু একটা হলেই যদি ভূত দেখছে কোথায় বামপন্থীরা আছে। আর পশ্চিমবাংলায় রোজ তৃণমূল নিজের অপরাধের জন্য, অপকর্মের জন্য বিপদ হচ্ছে মানুষের, মরছে তৃণমূলের বহু লোক। এবং তৃণমূলেরই ভেতরে যে বেশি তোলারের তার জন্য লড়াই, সেইটা কথায় কথায় সিপিআইএম এর ঘাড়ে ফেলে দেওয়ার মধ্য দিয়ে আসলে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া হয়। আমি মনে করে দেবো এই বারুইপুরের পাশেই সোনারপুর থানায় অভিযোগ করেছেন তৃণমূলের কাউন্সিলর, তাকে বিয়ে করবে এই মনোভাব থেকে তাকে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে সেটা ভেঙে গেছে, অতএব দুজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে যাচ্ছেন। তৃণমূল কিন্তু এই জায়গাতে দিয়ে চলে গেছে যে তৃণমূলের প্রার্থী হবেন, কে কার সাথে সম্পর্ক হবে তার ভিত্তিতে, এবং সম্পর্ক না হলেই পারস্পরিক চলবে। এই একেবারে দুর্নীতি এবং একটা জায়গাতে রাজ্যটা নিয়ে যাচ্ছে তৃণমূল। এটা যত দ্রুত বন্ধ করার মতন মনোভাব তৃণমূল নিতে পারে তত অন্তত লাভ পারবে বলে মনে হয় না। কারণ বকরার লড়াইতে তৃণমূল বিদ্ধ, অযথা ঘাড়ে চাপাবার চেষ্টা করাটা বিষমত হবে। ওরকম চেষ্টা সবসময় করে যাচ্ছে। বেঠিক বেঠিক বেঠিক। ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, বারুইপুরে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের যে অভিযোগ সামনে আসছে, পরিবার বলছে এই ঘটনায় বাম বিজেপি যুক্ত। বামেদের তরফ থেকে বলা হচ্ছে অযথা ঘাড়ে দোষ চাপিয়ে আদতে দুষ্কৃতীদেরই প্রশ্রয় দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, এইটা তো নতুন চিত্রনাট্য নয়। এই চিত্রনাট্য বাংলার মানুষ পুরনো হয়ে গিয়েছে। সিপিএম এবং বিজেপি আলাদা করে কিছু নয়। এ রাজ্যে যাহাই সিপিএম তাহাই বিজেপি। নইলে পরে ভোট ট্রান্সফার না হলে পরে বিজেপির ভোট বাড়তো না, আবার পঞ্চায়েত ভোটে সিপিএম এর ভোট কিছুটা বিজেপি থেকে ফিরে না আসলে সিপিএম এর ভোট বাড়তো না।
যা করছে বিজেপি সিপিএম যৌথভাবে এবং এটা পরিকল্পিতভাবে, কারণ পঞ্চায়েত নির্বাচনের আগেও আপনারা দেখেছেন এই দক্ষিণ 24 পরগনার একটা অংশকে ভাঙড়কে বারবার করে পরিকল্পিতভাবে অশান্ত করা হয়েছে। এমনকি আপনারা মিডিয়ারাও সাক্ষী, একদিন মধ্যরাত্রে যেরকম ভাবে অবর্ণনীয় ভাবে বোমাবাজি করে শুধু মিডিয়া নয় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছিল, আপনারা পঞ্চায়েত নির্বাচনের সময় সেই ঘটনার সাক্ষী। আজকে লোকসভা নির্বাচন যত এগোবে তত এই ধরনের উন্মত্ত আক্রমণ বাড়বে। আমরা বদলা নয় বদলতেই বলেছি, আমরা এখনো সেই পদ্ধতিতেই বিশ্বাস করি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বদলার রাজনীতি নিতে শেখাননি। কিন্তু এটা তো হতে পারে না দিনের পর দিন কেউ এক গালে চড় মারবে আর আরেক গাল বাড়িয়ে দেবে। পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমরা কঠোরতম দাবি জানাচ্ছি। আজকে এই জমি বিবাদকে কেন্দ্র করে দেখানো হচ্ছে, কিন্তু খুনটা যারা করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকেই সিপিএম এবং বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতী। গ্রামের তারা সিপিএম পার্টির কেডার, তারাই কয়েকজন এখন ভুল পাল্টে বিজেপি হয়েছে। পরিকল্পিতভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনা যেহেতু তৃণমূলের দুর্গ, 2008 সালে যখন পরিবর্তনের সূচনা হয়েছিল এ রাজ্যে, প্রথম যে দুটো জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দখল করেছিল দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। সেই দক্ষিণ 24 পরগনা দুর্ভেদ্য মাটিকে যারা রাজনৈতিকভাবে আলগা করতে পারছে না, তারা খুনের রাজনীতি দিয়ে আলগা করার চেষ্টা করছে। ধন্যবাদ অনুবাবু। বুলেটের জবাব মানুষ জানে। এই নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। এখন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপি ওরা নির্দল প্রার্থী দিয়ে জেতার চেষ্টা করেছিল যৌথভাবে, কিন্তু সেটা ওদের সফল হয়নি, ওরা পরাজিত হয়েছিল। তারপর থেকেই ওরা ছক করছিল, আমাদের শাহাদাতকে মেরে ফেলার অনেকভাবে চক্রান্ত করছিল। সেই চক্রান্ত হিসেবেই সিপিএম বিজেপি একসাথে মিলেমিশে একটা প্ল্যান প্রোগ্রাম করে ওকে গতকালকে সন্ধ্যেবেলা মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কোনো কারণ ছাড়া ওকে কুপিয়ে ওকে খুন করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতির পরিভাষাই হয়ে গেছে পিটিয়ে মেরে ফেলা। তৃণমূল কংগ্রেসের গত 1 দশকের শাসনে তারা সমাজ বিরোধীদের ভয়মুক্ত করে দিয়েছে। সবাই ঢুকে পড়েছে তৃণমূলে, জানে পুলিশ কিছু করতে পারবে না। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই এই সরকারটাকে চলে যেতে হবে। সমস্ত দুষ্কৃতী সমাজ বিরোধী তারা ভয়মুক্ত, পুলিশ বলে কিছু নেই। মানুষের মনের মধ্যেও আরো প্রতিহিংসা বাড়ছে, কারণ প্রতিহিংসা পরায়ণ কোনো দল যদি কোনো সরকার পরিচালনা করে তার ছত্রছায়া তারা থাকে, তো স্বাভাবিকভাবেই সেটা ওই স্নেহ নিম্নগামীর মতো সেটাও নিম্নগামী হয়ে যায়, তলার দিকে আবার সেটা ছড়িয়ে পড়ে। তারই অবস্থা এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের বিসর্জনের প্রয়োজন আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।